কি বন্ধুরা, এই পাতাগুলো দেখে চিনতে পারছো? হ্যাঁ, এগুলো হলো খারকন পাতা। এই খারকন পাতা দিয়ে আজকে একটি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ রসুন বেছে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, হালকা গরম করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই খালি কড়াইয়ের মধ্যেই বেছে রাখা রসুনগুলো দিয়ে দেব, আর একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে আমি পাতাগুলো দেখো কুচিয়ে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ। তোমরা কিন্তু চাইলে কালো জিরে এবং রসুনটাকেও তেলের সাথেই ভাজতে পারো, কিন্তু আমি ভেজে নিলাম না, আমি এমনিই ভাজলাম। তেল গরম হয়ে এসেছে, এখন আমি পাতাগুলোকে ছেড়ে দিলাম। এর সাথে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে কিছুটা লবণও দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি সব উপকরণগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব। তো এইভাবে তোমরা এই বাটা রেসিপি করে খাবে, মাছ মাংস কিছুই লাগবে না। এই বাটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবে, খুবই স্বাদ লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। বেটে নিচ্ছি। এইভাবে তোমরা বানিয়ে খাবে, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে আমি সমস্ত পাতাটাকে রসুন আর কালো জিরের সাথে বেটে নেব। তো এইভাবে তোমরা মিহি করে বেটে নেবে। যাদের বাড়িতে পাটা নেই তারা মিক্সিতে করে নেবে, কিন্তু পাটাতে বাটলেই বেশি টেস্ট লাগে খেতে। তো দেখো বন্ধুরা, আমার বাটা রেসিপি রেডি। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, ভাতের সাথে আর কিছুই লাগবে না, খুবই ভালো লাগে খেতে। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।